টোনা আর মোহনা শুধুমাত্র আমাকে শায়েস্তা করবে বলে ঠাম্মিকে এতটা কষ্ট দিল? ওনার পায়ে ভালোভাবেই চোট লেগেছে, কপাল ভালো, শুধু মুচকে গেছে, ভাঙেনি। এই বয়সে এতটা চোট তো, তাই বেড রেস্টে থাকতে হবে, নাহলে বিপদ হতে পারে। সত্যি কথা বলুন তো ডাক্তার, আমি আবার হেঁটে চলে বেড়াতে পারবো তো, নাকি বাড়ির লোকের উপর বোঝা হয়ে থাকবো? কিচ্ছু হবে না, চিন্তা করবেন না। ওষুধগুলো ঠিকমতো খেয়ে যান, ওষুধ আর রেস্ট এই দুটোই এখন আপনার ট্রিটমেন্ট। আরে চিন্তা করবেন না, ভালো হয়ে যাবেন। থ্যাংক ইউ ডাক্তারবাবু। আসলে এমনভাবে পুরো ঘটনাটা ঘটে গেল, আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম। চিন্তার কোনো কারণ নেই, উনি সুস্থ হয়ে যাবেন। আসলে বয়স হয়েছে তো, এই বয়সে একটু চোট লাগলে এটা হয় আর কি। আর শুনুন, আপনাকে বলে যাই, সাবধানে থাকবেন, ঠিক হয়ে যাবেন। আসুন, আপনাকে এগিয়ে দিয়ে আসছি, আসুন। আপনি শুনলেন তো ডাক্তারবাবু কি বলে গেল? এখন কিন্তু কোনো টাইটাই ডিডিস নয়, শুধু বিছানায় শুয়ে রেস্ট নেওয়া। যখন যা কিছু দরকার হবে সব কিছু কমলি হাতের সামনে দেবে, মনে থাকবে? কমলি, কমলি, এই কমলি, এই শুভ, আড়াল থেকে উকি মারিস না তো, আয় কাছে আয়। আদি, আমার একটা কথা শুনে যা বাবা। আমি জানি আমি ভুল করেছি, আমি মানছি সব দোষ আমার, কিন্তু এখন আমি কি করব? যা হওয়ার তা তো হয়ে গেছে। তুই প্লিজ মেনে নে এটা। বাড়ির সবাই আমাকে এক করে দিয়েছে। এই বয়সে আমি কি কম কষ্ট পাচ্ছি? এই বয়সে আমি কি কম শাস্তি পাচ্ছি? বল, তুই বল না। তুমি কতটা সেলফিশ হতে পারো বাবা, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। এখনো অবধি শুধুমাত্র নিজের কথাই ভেবে যাচ্ছ। তুমি ভুল করেছো, তুমি কষ্ট পাচ্ছ, তুমি শাস্তি পাচ্ছ, কিন্তু একবারও আমাদের কথাটা ভেবে দেখেছো? আমার কথাটা ভেবে দেখেছো? তোমার এই ভুলটার জন্য আমার উপর দিয়ে কি যাচ্ছে, আমার জীবনটা পুরো উলট পালট হয়ে গেল। আমাদের কথাটা ভেবে দেখেছো? তাহলে কি মুখে এত বড় কথা বলো তুমি? তুই আমাকে এভাবে বলতে পারলি? হ্যাঁ পারলাম। মনে আছে মোহনা যখন ওই মিথ্যে প্রেগনেন্সি নাটকটা করেছিল, যেখানে আমার কোনো দোষ ছিল না, তুমি আমার কথা একবারও না শুনে তুমি আমাকে কি বলেছিলে? জীবন যুদ্ধের লড়াইটা ওকে করতে শেখাওনি। যদি শেখাতে না, তাহলে আদি আজকে যেই মুহূর্ত থেকে সবটা জানতে পেরেছে, সেই মুহূর্তে ওর বউকে সত্যি কথাটা বলতো। আর আজ তুমি কি করেছো? দিনের পর দিন সবার সঙ্গে প্রতারণা করে যাচ্ছ, আমার সঙ্গে, আমার মার সঙ্গে, দেবিকা আন্টি, তুফানের সঙ্গে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।